তো হ্যাপি দিওয়ালি, মানে কি বলি আর, আজকে দিওয়ালির অবসরে আমার ভাই যাচ্ছে গাড়ি নিতে, ওটা MT-15। আর যাই করে দেখবো যে মানে দিওয়ালি তো ইয়ারেই আছে ভাই, মানে এখন ঠিকই আছে, আর শোকে লিছে, আর 2 নম্বর বদমাস চোদা লেখা লাগে এমনি বলে দিবি যদি না, মানে দিওয়ালির ঋতুয়ে লিছে, আর জিএসটিও কম হয়েছে, তো আর শোক আছে লিবার, তো MT-15 লিবে। তো আমরা যাচ্ছি এখন শোরুমে, আমরা 3-4 জন আছি, আর লিয়েছে পুরা পয়সা ওইসা, ব্যাগটাই পুরা পয়সা আছে, ক্যাশ 60,000 টাকা নিয়ে করে আমরা যাচ্ছি এখন শোরুমে, দেখি কি হচ্ছে কি নাই। ওখানে যাই করে আমি তোদেরকে আপডেট দিব, বনে থাকিস আমার আজকে নয়া ব্লগে। তো ভাই তোরা দেখতে পারবি আমার পিছে ইয়ামাহা শোরুম আছে, তো আমরা আসে গেছি ইয়ামাহা শোরুমে। ভিতরে যাই দেখি কত ডাউন পেমেন্ট বলছে, কত টাকা তক যাচ্ছে অ্যামাউন্ট, আইডিয়া তো নাই। এখন থোড়া জিএসটি কম হয়েছে, ওর কারণে মতলব থোড়া বহুত কমে বেশি আর দেওয়া। একটু দশেরা আর দীপাবলির অফার চলতেছিল না, তো যদি দীপাবলির অফারে যদি মিলছে থোড়া বহুত কমে তো ঠিক আছে, লেকিন আগে এখন ভিতরে যাই দেখি যা কি আর কেমন কি প্রসেস, আর কত টাকা লুটছে। দেখ ইয়ামাহা শোরুম, নয়া নয়া বাইক ইয়া ফ্রন্ট পেজে রাখেছে দেখছিস, স্কুটি আছে আমার দেখছিস, গ্লাস আলা আছে। গাড়ি কিনা দেখে তো নিতে মন করছে আমাকে, বড় সুন্দর সুন্দর গাড়ি আছে দেখছিস। এটা তো নতুন মডেলে আসছে, এইটা নয় আসছে এইটা, লেকিন এইটা নিতে আসেছি আমরা, দেখি এখন কি হচ্ছে। মানে ইয়া প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আপ কি কারণে চেঞ্জ হলে আমি নাই জানছি, বাজেটের হিসাবে ইয়া ফির ওকে দেখছে এখন বসে করে কেমন দেখাচ্ছে, পছন্দ চেঞ্জ হয়ে গেল ইয়া ফির কি নাই বলতে। কি হইলো তোদের আচানক চেঞ্জ হয়ে গেল প্রোগ্রাম? আচ্ছা, আর মুড চেঞ্জ হয়ে গেছে ওর কারণে এখন R115 সচ্ছে নিবে। মানে দেখলি ভাই, পয়সা থাকলে মানুষের ফটাফট দেখবি মুড চেঞ্জ হয়, হাওয়ায় উড়ে মানুষ, থোড়া বাদে দেখবি আরো উড়বে। তো ভাই এই গাড়িটা সিলেক্ট হয়ে গেছে, আমরা খন্ডাপুর রোডের মতলব ইয়ামাহা শোরুমে আছি এখন হায়দ্রাবাদে। আর এই গাড়িটা এখন সিলেক্ট করেছে আমার সঙ্গের গাঁয়ের একটা ঝগড়া লাগে ভাইয়ের মতন। দেখি যায় কি হচ্ছে, ও কোটেশন দিবে কেমনে কি, কত ডাউন পেমেন্ট দিতে লাগবে, কত টাকা ইএমআই আসবে, ওগুলা দেখে করে আগের আপডেটটা আমি তোদেরকে দিব। বনে থাকবি আমার ব্লগে, আজকের মাত্র বেতাল ব্লগ হয়েছে একদম, R115 ব্লগ আজকের ব্লগের নাম। আর এরা কোনোদিন গাড়ি নাই দেখেছে, গাড়িটাকে এমন দেখছে যেমন খাইয়ে দিবে এরা। ওই গাড়িটাকে খাইয়ে দিবি নাকি তোরা, ওটাকে চাপে যা। এরা সোচছে যে এদের यहाँ যদি পয়সা থাকতো তো নিয়েই নিত, এইটা সোচছে এরা। না কি রিসার্চ করছে ওরা, দেখিলি কি করছে ওরা, রিসার্চে কি মিলছে। বস বস আমি ভিডিও নিয়ে নিচ্ছি বস, হয়ে গেছে ভিডিও হয়ে গেছে বেতাল। ফাঁকা চার নাই আসেছিল ভিডিও, বলছে আমি কাহা, গাড়ি তো বেজানেই দেখলি এটা, এই হাঁসের মতন গাড়িটা আমাকে একদম পছন্দ নাই লাগে। মায়ের জানে, দেখবি গাড়িটা আমি তোকে দেখাচ্ছি। হ্যাঁ দেখ ভাই, এই হাঁসের মতন গাড়িটা দেখছি, এদের হাঁস কেনে বলি কেমন, দেখ পিছে দেখ, আর দেখ এই গাড়িটা আমাকে বিলকুল পছন্দ নাই লাগে, একদম না। এটা তো থোড়া বহুত ভালোই লাগে ভাই। ভাই এটা দেখ নয়া আসছে মডেল 155cc, চাক্কাটা দেখ কত মোটা আছে यार। হ্যাঁ এটা তো ওই যে R1 150cc দিয়ে দিয়েছে, এটাই দেখ 155cc, বেতাল দেখাচ্ছে গাড়িটা। তো মানে সচ্ছি যে আমি যখন আসেছি তো আমিও বসে করে 1-2টা ফটো নিয়ে নি গাড়িটাই, কেন মন নাই মানছে আর গাড়িটা দেখে করে। আর এই গাড়িটা আমাকে লিবার কোনো শখ নাই, কেন আমার ফেভারিট গাড়ি যখন লাগে ওটা বুলেট লাগে, লেকিন এর সঙ্গে একবার বসে করে দেখি ফটো কেমন দেখাচ্ছে আমাকে, মতলব পুরা হিরোর মতন দেখাচ্ছে কি নাই। পেছে দেখলে কি দেখা হয়, গিরে গেলে এখানে পুরা পয়সা নিয়ে নেবে। ওই ভাই এটাই লাগাল নাই যাচ্ছে রে আমার, দেখ ওই এটাই আমার লাগাল নাই যাচ্ছে রে, ওয়ার কেমনে যাবে রে। এতে আমার এড়ি উঠল আছে দেখছি, এদের এড়ি উঠায় রাখেছি। ও এমনি শুতে গেলে ঠিক আছে থোড়া বহুত, তবুও এড়ি উঠায়, পুরা তলিটা নাই সরছে আমার। ছাড় ভাই, পয়সা টাকা অ্যাকাউন্টে 1 টাকাও নাই, কি যদি থোড়া স্ক্র্যাচ উস্ক্র্যাচ আসে যায় তা আমি কি দিব।
আমার যখন গাড়িটা পার্কিং এ রাখেছি ওটা রাখে আর চলে যাও বস, ইয়ার উপরে আমার বাজেট নাই। তো আমি এখন আছি খন্ডাপুর রোডে, আর আমার পিছের জন্য যে গ্লাসওয়ালা বিল্ডিংটা দেখছি, যে প্ল্যাটিনা বলে এর নাম আছে, ওদের প্ল্যাটিনা বলে বিল্ডিংটার নাম আছে, হোটেল লাগে এটা একটা। এটাই আমি মতলব অক্সর যাই আছে এমন না, ওটা গেছিই নেই কোনোদিন ভাই। ও তো পয়সা নাই কেমন ইয়ে যাওয়ার, ওটাই যাই করে থাকবো আর ঘুরবো আর এনজয় করবো, বুঝলি? তো দেখতে মানে ভালো লাগে আর কি। দেখ কেমন দেখা যায় বিল্ডিংটা, দেখছিস? ইয়ার ভিতরে অফিসও আছে, হোটেলও আছে, মলও আছে, দেখ আরো কি কি আছে যেটা আমি নাই জানি। কোনোদিন ভিতরে যাবো তো তোদেরকে দেখাবো আর আমিও জানবো। चार्जर्स भी मार दिया, ठीक है? हाँ मार दिया। রেশনের টুকা নিয়ে নিয়েছি, अब আমি যাব রেশন নিতে। আজ রবিবার লাগে, সরি সোমবার লাগে, মানে বিল পেমেন্ট হয়ে গেছে, अब বাক্কা সময় হয়ে গেল, अब গাড়ি মানে বার হবে। अब কি বলছে কার্তিক, হবেন নাই? হবে। সবকিছু কমপ্লিট হয়ে গেল, মানে আরো হাফ এন আওয়ার টাইম লাগবে, মানে বুঝছিস তো, সাইন ওয়াইন মারতে মারতে আধা ঘন্টা আর চলে যাবে। তো এরা ইয়া চাঁদা উঠানি চলছে নাকি আমি কোনো বুঝছি না কি চলছে ভাই। হ্যাঁ মানে ভুক লাগেছে তো আমরা সোচলি থোড়া চাও খাইলি, বাইরে যায় নাস্তা ওস্তা কেনে। এমন টাইমে আইলি একদম লঞ্চের মানে ঠিক আধা ঘন্টা আগে আমরা আসে গেলি, এখন পুরা ভুক লাগে গেছে একদম। আর বাইরে ঘামও বেতাল দিছে, সামনে তো কোনো রেস্টুরেন্ট নাই কে ভালো। হ্যাঁ আমরা তো বড় বড় রেস্টুরেন্টে খাই, ছোট ছোট হোটেল কিনাই যাবেই নাই করি, আমরা বহুত পয়সা আলা মানুষ লাগি। এমন নাই কে দেখছি কোনো চায়ের দোকান চা या বিস্কুট খায়, थोड़ा পেটটাকে শান্তি দিয়ে নিচ্ছে যায়। হ্যাঁ यहाँ सब আমার লাইন ধরে আছে দেখছিস, আব মানে গাড়ি মিলেই যাবে। সাইন মারা শেষ হয়েছে কমপ্লিট এখন। আর বেজানেই খুশ আছে তপু, প্লেন চেঞ্জ করেছে তপুয়ে থোড়া, মানে এমটিলে প্লেন চেঞ্জ করে আগে গাড়িটা নিয়ে গেল না, দেখাতি তোদেরকে, আগে নিয়ে গেছে। তো এমটিলে মতলব R150 গেছে এখন। তো এখন ফটো লিবার খাতির আমাদের তপু ভাই রেডি হয়ে গেছে, তপু দা আয়রন ম্যান পুরা। ফটো লেওয়া চলছে দেখছিস, ফটো নিয়ে নিলাম, তপু চাবিটা নিয়ে করে খালি একটু করে দিল। একটা নয়া গাড়ি নিয়েছে এরা, জানা নাই কে মানে এত না অফার চলছে আর এরা এত না ডিসকাউন্ট দিচ্ছে, মানে তোকে লালচি লাগে যাবে यहाँ আসার বাদে গাড়ি নিতেই লাগবে। সব দেখছিস গাড়ি নিয়ে ফটো নিতে এরা। ওই তোরা কি করতে খুঁজছি গাড়িটাকে? না 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 পছন্দ লাগে গেলে কি আজকে শোরুমটাই বেজান মানুষ আসেছে, কেন বলতো? তোর ভাই আসেছে না, এতনা মতলব ফেমাস তোর ভাই ব্লগার লাগে, ওর কারণে দেখ পুরা মানুষ আজকে আসে গেছে, ভিড় আছে পুরা। দেখছি আমার পেছে কত ভিড় আমার আসার কারণে। যেমনি এরা শুনেছে আমি আসেছি, এরা ডিসকাউন্ট লিবার খাতির দেখ সব আসে গেছে। আমার নাম লিয়ে করে হায়দ্রাবাদে আসবি, বাইক গাড়ি কার নিবিস নাই দিবে, কে দিবে ভাই? আমার নাম শুনে কে দিবে বল? এদের বাতে চিতে লাগছে, এরা আমাদের আসামের লাগে, এমন বারটা শোনা আছে বুঝলি না। এরাও গাড়ি নিয়েছে, এমটি নিয়েছে। কিতা কিতা লিয়েছে তোমরা? এমটি লাইসেন্স ওগো নেই তো এই গাড়িটা ওরা নিয়েছে, সেম কালার লইছে নি সেম, আচ্ছা মানে এই কালার এরা নিয়েছে গাড়িটা, MT-15 MT-15 নি রে ভাই গো, 15 না MT-15 নিয়েছে, মানে আমার দেখি আইছে নি মজাক করছি ভাই। এরা আসামন কোন জায়গা? আসাম হাইলাকান্দি নি, আমার লালাঘাট আর আসাম মানে বেশি দূরে নাই, সামনে সামনেই আছে। ओनर है, उनसे बात कीजिए। अच्छा गाड़ी নিয়েছে, ई भाईटा নিয়েছে गाड़ी। एक ड्रीम था, उसके बारे में कुछ। हाँ देख भाई ड्रीम आज के पूरा हो गए, कांग्रेचुलेशन भाई, हमको बहुत ভালো লাগে। আমরা বাগানে লাগে, আমি বাগানে লালাচড়া বাগান যে বাগানে লাগে আমি। আচ্ছা আপনাদের কোনো ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ ইউটিউব ফেসবুক গুগলে সার্চ করবাই সুরজ লোহার হায়দ্রাবাদ, পুরা সব আই যাবে আমার লিস্ট। কত ডাউন পেমেন্ট দিছো বলে ও দেখো না মাইক আছে এমনি কইবা এমনি। জি গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমরা এখানে আসলাম হন্ডা সরি ইয়াম্মা শোরুম। তো এখানে অনেক বন্ধুগুলা দেখছিলাম, তো অনেক ভালো লাগছে। তো আমরা আজকে নতুন একটা MT-15 নিয়েছিলাম,
এখানে দেখতে পাচ্ছ। মানে ডাউন পেমেন্ট কত পড়ছে? আচ্ছা, ডাউন পেমেন্ট আমরা করেছিলাম 1,01,000 টাকা পড়েছে। 1,01,000 টাকা 16 পয়সা 16 টাকা পড়েছে। হ্যাঁ, তো আমরা ইএমআই করেছিলাম, চাইছিলাম কি 18 মাসের জন্য করার জন্য, তো আমরা করতে পারিনি। এখানে করেছি আমরা 24 মাসের 2 বছরের জন্য। তো 6,100 কত টাকা এরকম হয়েছে। তো আশা করি অনেক ভালো লাগছে। টোটাল A to Z না, আমি কি টাকা? হ্যাঁ, বলুন। আমি কই আর দেখো, তোমার না পয়সা আছে, তুমি 1,01,000 কত টাকা ডাউন পেমেন্ট করছো? এসব কোনো ব্যাপার না। স্টার্টিং মানে কত, মানে স্টার্টিং লাস্ট, মানে লাস্ট আমরা যে অত টাকা মানে 40-50 থাকে না নি? হ্যাঁ, হ্যাঁ, এটা 50,000 টাকা লোয়েস্ট যে কোনো মানুষ Starting মানে। হ্যাঁ করতে পারে। 50,000 টাকা করতে পারে। তো আমার পছন্দ ছিল কি একটু বেশি যদি দেই তাহলে ওদিকে একটু ইএমআইটা একটু কম করে আসবে। হ্যাঁ, এই রে ভাই, হ্যাঁ, তাই জন্য আমি একটু এরকম করলাম। তা আশা করি ভালো লাগলো। টোটাল A to Z আমাদের সবটা নিয়ে পেপার ওপার সব কমপ্লিট করে 2,50,000 মতো হয়ে গেছে। হ্যাঁ 2,00,000। 2,50,000। হ্যাঁ, জিএসটি কম হয়েছে, মানে কি কম আমি কিছু হ্যাঁ, বুঝতে আজকে পারি। এখানে তো আরেকটু বেশি বাড়ার কথা ছিল কিন্তু হয় নাই। এটার জন্য কারণ হচ্ছে দিওয়ালি চলছে, তো আজকে দিওয়ালি, ফার্স্ট দিওয়ালি, তো 8,000 টাকার মতো ডিসকাউন্ট আমরা পেয়েছি। ওকে, ঠিক। মতলব ভাই যদি MT-15 নিতে যাবিস, আবার বলছি আমি, দেখ মাইক দূরে ছিল এখানে, মানে MT-15 যদি নিতে যাবে তো ম্যাক্সিমাম 50,000 টাকা হায়দ্রাবাদে, মানে আসাম শিলচরে বাদ নাই বলছি, মানে হায়দ্রাবাদে 50,000 টাকা তো ভাই প্যাকেটে নিয়ে আসতে লাগবে ডাউন পেমেন্ট, আর এক্সট্রা তোকে 5,000-10,000 টাকা নিয়ে আসতে লাগবে। আর গাড়ি লেওয়া গেলে চলো, হ্যাঁ গাড়ি লেওয়া হয়ে গেছে, মানে MT-15 আপডেট দিচ্ছি আমি আমার ফ্রেন্ড কিনাকে। MT-15 নেবো আগে মাসে, নিবি? সামনে মাসে নেবো আমি। নাই নিতে পারবি, খালি গপ মারছে, আমি বুঝে গেছি। দেখলি ভাই গেল, ইয়া আমরা গাড়ি নিয়ে মুড়ামুড়ি করছি দেখ শোরুমে, একটু তো ফাটাই করে আমাদের টপু বসে গেছে আর বাপনে মুড়ামুড়ি করছে, দেখছিস তোরা? বেতাল লাগাল নাই যাচ্ছে, লেকিন কোনো বাত নাই, কেন আমরা অ্যাডজাস্ট করে নিব, আমাদের यहाँ পয়সা আছে। হ্যাঁ, এই ভাইটা কি করছে, এতনা বড় বড় ব্লগার আসেছে, এই ভাইটা আমাদের ভিডিও বানাচ্ছে দেখ। হ্যাঁ, আমার ইউটিউবে ফেসবুকে এরা দেখবে, তোমরা পাতা চলবে সুরজ লোহার হায়দ্রাবাদ, যেমনি গুগলে সার্চ করবে তব দেখবে এরা আমি কত বড় মানুষ লাগি। আমি আমার তারিফ আমার মুখে নাই করি, এরা করে আমার তারিফ। ওই তারিফ করে আমার, ওই তারিফ করে। আর মালিক জানে সুইট বক্স খুঁজছে দেওয়ালির খাতিন শায়দ। চল তোদেরকে একবার গাড়িটা দেখাই দি, মানে কেমন, তোরা তো দেখেইছিস R115, আর কতবার দেখবি, তবু নিউ গাড়ি একটা নিয়েছে আমার ভাই, ওর কারণে তোদেরকে জুম করে দেখাচ্ছি। দেখ, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করছি আমি গাড়িটার আগে পিছে ঘুরছি, দেখ বেতাল আছে না, মানে বেতাল আছে না নাই বল দে একবার। अब हमদের তপু MT-15 लेवर बादे आप बोलছে, সরি मतलब R115 लेवर बादे आप बोलছে MT-15 লিবে, ওর খাতির এখন পয়সা আমরা অ্যারেঞ্জ করছি, ইয়ো গাড়িটা আজকে নিয়েই যাব, মানে আমাদের यहाँ বহুত পয়সা আছে, এদিকে ওদিকে আমরা উধার নিতে পারবো। ফোন লাগা রে, নিয়ে যাবে ওটা, নিয়ে যাবো জানি কি, কোন দিন নিবি বল, তো বল আমাকে বল, কোন দিন নিবি বল, কত মাস? আচ্ছা, তো মানে 1-2 মাস বাদে আমাদের পিঙ্কু জন আছে, এই গাড়িটা নিয়ে করে, এই গাড়িটা নিয়ে করে যাবে। তো যেমনে তোরা দেখতে পাচ্ছি এই গাড়িটা আমাদের তপু ভাই নিয়ে নিয়েছে। এখন ভাই বলতে লাগবে ভাই কেন বহুত দামি গাড়ি নিয়েছে, আমার স্কুটি আর এটা কাহা R115 লাগে, আর আমাদের পিঙ্কু জন আছে ওটা 2-3 মহিনা বাদে বলছে এই গাড়িটা নিয়ে যাবে, যেটা নিউ ভার্সন লাগে। এটা এটা মানে কি লাগে, এটা কি লাগে রে, কেমনে একটা বলে না, আচ্ছা ওটা V3 লাগে আর এটা V4 লাগে, V4 না কি লাগে এটা, তো এটা V4 লাগে, এটা পিঙ্কু নিয়ে যাবে মানে বলছে। এমনি না, এটা আমরা উঠাই করে নিয়ে যাবে, তুই কেমনে নিয়ে যাবি, মানে এমনি উঠাই নিয়ে যাবি না পয়সা পয়সা দিয়ে নিয়ে যাবি? আচ্ছা আচ্ছা, পয়সা পয়সা দিয়ে নিয়ে যাবে, এমনি উঠাই নাই নিয়ে যাবে, ঠিক আছে। দেখছিস আমার ভাই এখন গাড়ি নিয়ে করে বার হচ্ছে, ভাই মার একদম আগে যাই করে, ডেলিভারি চার্জেস দিতে লাগবে ভাই, একটা দিতে লাগে ভাই, বহুত মেহনত করেছে। আর বাত হইলো আমি তোদেরকে আপডেট দিয়ে দিলি, যদি হায়দ্রাবাদ হাইটেক সিটি তুই MT-15 या फिर R115 বার করবিস তো ভাই 50,000 টাকা প্যাকেটে নিয়ে করে আসবি তো ঠিক আছে, মানে ওয়ারলে কম লিয়ে আসবি তো তোকে অ্যারেঞ্জ করতেই লাগবে, 50 এর নিচে নাই পাবিস। MT-15 ले या फिर তুই R115 ले या फिर জনে বাল ভাতওয়ালে আমি নাই জানছি, লেকিন 50,000 টাকা যে নিয়ে আসবি তো ঠিক থাকবে তোদের কাছে।
তো আজকের আমার যে লম্বা ব্লকে আমি সকালে যে দেখছিস তো মতলব দুপুরলে मतलब 12 बजले 1 बजले हम जो यहाँ आছি बिना खाए पिए 4 बिस्कुट खाए ইয়াটা আমি লাগল ছিলি খালি ভাইটা গাড়ি নিবে বলে করে তো মিশন আমাদের আজকে সাকসেসফুল হইলো গাড়িও নিকলাই নিল বহুত ভালো লাগছে अब देखियो কি খাওয়া আছে সুইট ফুইট নাই খাওয়া আছে তো খানিয়েই খাওয়াই দিবে ওইটা বেজান কেমন লাগলো আমার আজকের ব্লগটা আর হায়দ্রাবাদ হাইটেক সিটির জন্য আমরা গাড়ি বার করলি আর এখানকার প্রসেস কিনা তোদেরকে যে আমরা আপডেট করলি ওটা আমাদেরকে বলিস আমাকে কেমন লাগে তোদেরকে হ্যাঁ यहाँ देखছিস ভাই আমাদের বাইকের নয়া বাইকের ট্রায়াল চলছে দেখছি এদের হিরোটা তো ই এখন হিরো লাগে আবার বাদে কে যাবে ট্রায়ালে কে যাচ্ছে যা ফটাফট যা রে ভাই ফটাফট যা নয়া গাড়ি আসছে এখন হ্যাঁ চলা এখন চলাইলে বাদে নত বলিস যে গাড়িটা দে তোরা চলাবো চলাই করে দেখেলে একবার কেমন আছে কি আছে হ্যাঁ ওটাই বসলে নেই হয় তোরা यहाँ আমাদের यहाँ এ হে বহুত স্পিডে চলে গেল স্লো মোশন আমি তোদেরকে দেখাবো বলে পিঙ্কু আমাদের এখন ট্রায়াল মারবে পিঙ্কুকে তো ভালোই দেখাচ্ছে দেখতে শুয়োরের মতন পুরা কুকুর अब খানি তপু বলবে আমরা কিছু নাই বলবো যাও ভাই আমি তো বলছি সুগি উগিলে কিছু জোম্যাটো সুগিলে আমার এই গাড়িটাই লাগাল নাই যাচ্ছে তো এই শুয়োরটা আমাকে বলতো আমি বাটলু লাগি কোনো বাত নাই খে এখন আমাদের তেরে নাম জীবন আপনা क्या सारा सनम তোরা মুভিটা দেখে হবি আবু যাবে উড়াবে গাড়ি কেন ভাই নয়া গাড়ি এখন উড়াই যায় উড়াই দে উড়া একদম চলে গেল হ্যাঁ তো আজকের ব্লগ আমার হিয়াই শেষ আর হ্যাপি দিওয়ালি मतलब দিওয়ালির অফার তো ভাই তো পুরোই দিওয়ালি আছে কেন ভাই ও নয়া গাড়ি নিয়েছে প্লাস বোনাস প্লাস জিএসটি বেজান ডিসকাউন্টে ওকে মিলেছে গাড়ি ওয়ার খাতিনেই দিওয়ালি আছে আমাদের খাতিন কিছু নাই সারা দিন আমরা হুয়া যাই করে মানে বেকার হয়ে গেল আজকে দিনটা সারা দিন যাই করে গাড়ির শোরুমে বিতাই দিলি তো ঠিক আছে দিওয়ালি এরা কি কি প্রোগ্রাম করছে মালিক জানে বলতে নাই পারছি আমি হ্যাঁ 500 ডাউন পেমেন্ট কত দিয়েছে পিঙ্কু বল দে 40,000 আরই বলছে মানে যেটা আমি শোরুমে বলছিলি ওটাই রিয়েল ছিল মজাক করছে মাইন্ডলিস মজাক করছে কি কাহা চলে গেল মালিক জানে দেখছিস यार বডি দেখে তোরা ডরাই যাবি বহুত বেতাল বডি আছে আমার ভাইয়ের হিসাবে বাত করবি কেন MT-15 লিয়েই ঘুরে দেখছিস হ্যাঁ দেখ गाड़ी आगे लगे यहाँ देख नया गाड़ी लाके भाई टच हो जाए स्क्रैच हो भाई अब भी आलवा गाड़ी